হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11-এর ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে ভৌতরাশির পরিমাপ ও মাত্রা অধ্যায় থেকে ট্রু ফলস 13টা প্রশ্ন নিয়ে চর্চা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের পড়াশুনো ভীষণ ভালো চলছে, এটাই কামনা করি। ঠিক তো ট্রু ফলসে আমরা আলোচনা করছি ট্রু ফলস। সেখানে প্রথম প্রশ্ন দেখব কি আছে। প্রথম প্রশ্নতে বলেছে যে মৌলিক একক থেকে প্রাপ্ত একককে লব্ধ একক বলা হয়। হ্যাঁ, এটা সঠিক। 2 নম্বরে বলেছে যে একটি ত্রুটিমুক্ত পরিমাপ কখনোই সম্ভব নয়। এটাও সঠিক, দুটোই সঠিক, অর্থাৎ অপশান নাম্বার এ। দুটো সঠিক হলে অপশান নাম্বার এ, প্রথমটা সঠিক পরেরটা ভুল তাহলে অপশান বি, প্রথমটা ভুল পরেরটা সঠিক তাহলে অপশান সি। আর না, এখানে একটু আলাদা দিয়েছে, ঠিক আছে, আমি ক্লাস 12-এর সাথে ম্যাচ করে ফেলছিলাম। এখানে অপশান এ মানে সঠিক, অপশান বি মানে সঠিক নয় সঠিক। আচ্ছা, আর অপশান না, দুটোই সঠিক নয়, দুটোই সঠিক নয় হলে অপশান বি। আর অপশান সি হচ্ছে প্রথমটা সঠিক পরেরটা সঠিক নয়, আর অপশান ডি হচ্ছে প্রথমটা সঠিক নয় কিন্তু পরেরটা সঠিক। তো বি কেয়ারফুল। মাত্রাহীন রাশি 2 নম্বরটাতে আসছি। মাত্রাহীন রাশি যেমন কোণ, ত্রিকোণমিতিক রাশির কোনো একক থাকে না। ওকে, না এদের একক থাকে, কোণের একক হচ্ছে রেডিয়ান, ডিগ্রি থাকে, একক থাকে। আর গতিবেগের মাত্রা হলো এলটি, দৈর্ঘ্য গুণিত সময়, না দৈর্ঘ্য ডিভাইডেড বাই সময় হয়। তাহলে প্রথমেরটা ভুল পরেরটাও ভুল, অর্থাৎ অপশান নাম্বার না, দেখো এখানে কিন্তু অপশান চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। এখানে অপশান ডিতে হচ্ছে সঠিক নয়, ঠিক আছে। 3-এরটা দেখি না একটু, 3-এরটা তো কিন্তু বি এর মতনই, 2 নম্বরেরটার মতনই আছে, 4 নম্বরটা তো অমনি আছে। তাহলে আমি প্রথমেরটা ঠিকই বলেছিলাম, এই প্রথমটাতে একটু গন্ডগোল করে দিয়েছে আর কি, লিখতে ভুল করেছে, ভুল তো এদের স্বভাব আর কি। 2 নম্বরের অপশানটাতে 2 নম্বরের অপশানের বি নাম্বার অপশানের 2 নম্বর অপশান এখানে সঠিক নয় জায়গাতে সঠিক, যাই হোক দিয়েছে, এটা দিয়ে দেওয়া কোনো ভুল নয় যদিও, বাট রিদমটা একই ফলো করছে, তো একটাতে হয়তো ভুল করে ফেলছে, যাই হোক। তো এখানে অপশান নাম্বার বি বলছে মানে প্রথমটা সঠিক, কোনো একক থাকে না, না ভুল। এটা আমি অপশান নাম্বার বি এর সাথে যেতে পারলাম না, আমার মনে হলো না কোণের একক আছে, এটা ভুল। কোণের সম্পূরক একক আছে, তার ইয়েটা হচ্ছে রেডিয়ান, কিন্তু কোনো মাত্রা নেই, এটা ঠিক আছে, কিন্তু কোণের মাত্রা এই একক নেই, এটা কিন্তু ভুল। তাহলে প্রথমটাও ভুল পরেরটাও ভুল, দুটোই ভুল, মানে অপশান নাম্বার ডি। আমার হিসেবে অপশান নাম্বার ডি হওয়া উচিত, এটা ভুল দেওয়া আছে। 3 নম্বর বলেছে যে বেগ ও ত্বরণ উভয়েরই মাত্রা এক, না ভুল। আপেক্ষিক ত্রুটির মানের ওপর নির্ভর করে পরিমাপে নির্ভুলতা নির্ধারণ করা হয়। হ্যাঁ, এটা ঠিক, নির্ভুলতা নির্ধারণ করা হয় তো আপেক্ষিক ত্রুটির মানের অনুসারে। তাহলে প্রথমেরটা ভুল আর পরেরটা ঠিক, তার মানে হচ্ছে অপশান নাম্বার সি, ঠিক আছে। 4 নম্বর, মাত্রা বিশ্লেষণের মাধ্যমে একটি সূত্রের সঠিকতা যাচাই করা যায়, মানে একটা সূত্র ঠিক কি না ভুল সেটা যাচাই করা যায়। হ্যাঁ যায়, চেক করা যায়। মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে কোনো সূত্রের সাথে সম্পর্কিত কোনো ধ্রুবক রাশির মান নির্ণয় করা যায় না। হ্যাঁ, এটা ঠিক। তুমি এখানে কোনো ধ্রুবক রাশি, যে তাও ধ্রুবক রাশি বলাটাও ভুল। ধ্রুবক রাশির মাত্রাহীন ধ্রুবক রাশি হতে হবে, শুধুমাত্র যার মান আছে, ধরো 2π, এটা নির্ণয় করা যায় না। যাই হোক, মোট কথাটা ঠিক আছে, এটা সত্যিই নির্ণয় করা যায় না, ঠিক আছে। যাই হোক, তাহলে প্রথমেরটাও ঠিক পরেরটাও ঠিক, অর্থাৎ অপশান নাম্বার এ, কোনো সমস্যা নেই। 5 নম্বর, দৈর্ঘ্যের মাত্রা এল, সরণের মাত্রা টি ইনভার্স, না ভুল। আপেক্ষিক ত্রুটি সর্বদা একটি ভগ্নাংশ যা শতাংশে প্রকাশ করা হয়। হ্যাঁ, এটা ঠিক আছে, প্রথমেরটা ভুল পরেরটা ঠিক, অপশান নাম্বার সি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। 6 নম্বর, বোঝা যাচ্ছে তো, গণনায় যান্ত্রিক ত্রুটি মূলত মানুষের ভুলের জন্য হয়। মূলত মানুষের ভুলের না, যন্ত্রের জন্যই মূলত হয়, মানুষের জন্য হয় মূলত কী করে বলা যায়, ঠিক আছে, এটা একটু মানে কন্ট্রাডিক্টরি। মানুষের ভুলের জন্য হয় কিন্তু মূলত মানুষের ভুলের জন্য হয় না, মূলত যন্ত্রাংশের জন্যই হয়, এটা ভুল আর কি, মূলত যেহেতু বলেছে। তারপরে কি বলেছে, মৌলিক এককের মধ্যে ওজনকে কিলোগ্রাম দিয়ে প্রকাশ করা হয়, না এটাও ভুল, ওজনকে নিউটন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দুটোই ভুল, তাই অপশান নাম্বার ডি। 7 নম্বর,
ত্রুটির ধরন মূলত দুই প্রকার, প্রণালীগত মানে সিস্টেমেটিক যেটা, আর একটা হচ্ছে আকস্মিক বা র্যান্ডাম। হ্যাঁ, এটা ট্রু। আকস্মিক ত্রুটি সম্পূর্ণভাবে সংশোধন করা যায়, এইটা ভুল। প্রথমেরটা ঠিক, পরেরটা ভুল। আকস্মিক ত্রুটি বা র্যান্ডাম এরর এটাকে ত্রুটিমুক্ত করা যায় না, ঠিক আছে, অর্থাৎ অপশান নাম্বার বি। 8 নম্বর কী বলেছে? মাত্রা বিশ্লেষণের মাধ্যমে কোনো ভৌত রাশির প্রকৃত মান নির্ণয় করা যায় না। মাত্রা বিশ্লেষণের দ্বারা কোনো ভৌত রাশির মান নির্ণয় করা যায় না, মাত্রা নির্ণয় করা যায়। ত্রুটি সমবায় এরর প্রোপাগেশন প্রক্রিয়ায় আপেক্ষিক ত্রুটির মান সবসময় সংযুক্ত হয়, মানে আপেক্ষিক ত্রুটিটা সবসময় যোগ হয় এররের ক্ষেত্রে। হ্যাঁ ঠিক, প্রথমেরটা ভুল, পরেরটা ঠিক। প্রথমেরটা ঠিক বলছে, মাত্রা বিশ্লেষণ পদ্ধতি দ্বারা কোনো ভৌত রাশির প্রকৃত মান নির্ণয় করা যায়। মাত্রা বিশ্লেষণ পদ্ধতি দ্বারা কোনো ভৌত রাশির মান নির্ণয় করা যায় না। কোনো ভৌত রাশির মান নির্ণয় করা যাবে মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে? মনে তো হয় না মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে ভৌত রাশির মান। হ্যাঁ, যাবে। দেখো কেন যাবে এটা। ধরো 1 নিউটন সমান 10⁵ ডাইন, এটা প্রুফ কোথা থেকে করছো? মাত্রা বিশ্লেষণ পদ্ধতির দ্বারাই তো। একটা এককের সাথে অন্য এককের সম্পর্ক স্থাপন করছো কি করে? এটা তো এককের মধ্যে সম্পর্ক স্থাপন অবশ্য, কিন্তু এখানে বলেছে কোনো ভৌত রাশির মান নির্ণয় করতে পারবে, সেটা কি করে যাবে? যদি আমি বলি অমুক কিলোমিটার বেগে এত সময় ধরে একটা গাড়ি চলছে, গাড়িটির সরণ কত বা কত দূর গেল, এটা বার করতে হলে তোমার তো সূত্র দরকার, S সমান VT, S = V × T, মানে সরণ সমান গতিবেগ গুণিত সময়। তাহলে তো সূত্র দরকার পড়ে, সেই ক্ষেত্রে মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে কোনো কাজ করে না। মাত্রা বিশ্লেষণ পদ্ধতি একটা এককের সাথে অন্য এককের সম্পর্ক স্থাপন করে, যেমন 1 জুল সমান 10⁻7 আর্গ, কিন্তু কোনো ভৌত রাশির মান বার করতে তো সাহায্য করে না। এটাও আমি যেতে পারলাম না, ঠিক আছে। তো 8 নম্বরটাতে প্রথমটা ভুল, পরেরটা ঠিক। প্রথমটা ভুল মানে সঠিক নয়, পরেরটা সঠিক, অর্থাৎ অপশান নাম্বার সি আমার এই ক্ষেত্রে কিন্তু সঠিক বলে মনে হলো। 9 নম্বর, সময়ের মাত্রা টি ইনভার্স না, ভর দৈর্ঘ্য সময়ের মাত্রা সমন্বয়ে শক্তির মাত্রা গঠিত করা যায়। হ্যাঁ যায়, অবশ্যই যায়। তাহলে ভুল ঠিক মানে অপশান নাম্বার সি। 10, ত্রুটি গণনার ক্ষেত্রে গড় মানের ত্রুটি সর্বদা শূন্য হয়। ত্রুটি গণনার ক্ষেত্রে গড় মানের ত্রুটি সর্বদা শূন্য হয়। হ্যাঁ ঠিক। দুটি ভিন্ন একক নিয়ে গঠিত কোনো পরিমাপের সরল যোগফল নির্ভুল হয়। কি সব বলছো? দুটি ভিন্ন একক নিয়ে গঠিত কোনো পরিমাপের সরল যোগফল বলতে কি বোঝানো চেয়েছে? সব কঠিন ভাষা দিয়ে দেবে, মানে যা মন যায় তাই বাংলা দিয়ে দেবে। ইংরেজি থেকে বাংলা করলে এটাই প্রবলেম হয়। পরিমাপের সরল যোগফল নির্ভুল হয়, নির্ভুল নয়। যোগফলটা নির্ভুল নয় মানে নির্ভুল বলছে, নির্ভুল নয় মানে নির্ভুল মানে কি সঠিক নয় মানে ভুল। যোগফলটা ভুল পাবো যদি দুটি ভিন্ন একক নিয়ে যোগ করি। হ্যাঁ ভুলই তো পাবো, কেজির সাথে যদি আমি গ্রাম যোগ করি তো সরল যোগফল কেন বাবা? প্লেন যোগফল লিখলেই হয়ে যেত, ভাষাটাকে ডিফিকাল্ট করা। কিন্তু এখানে হ্যাঁ নির্ভুল নয় মানে ভুল পাবো, হ্যাঁ এটা ঠিক আছে। আর প্রথম একটা বলছে ভুল। গড় মানের ত্রুটি, গড় মান মানে হচ্ছে সঠিক মান বা তার ত্রুটি গণনার ক্ষেত্রে গড় মানের ত্রুটি। গড় মান মানে তো যে ভ্যালুটা পেলাম তার তো ত্রুটি শূন্যই হবে, কারণ তার কোনো ত্রুটি থাকে না। আমি যদি বলি যে তার আপেক্ষিক ত্রুটি নেব, তাহলে আমি কি করব? আমি যদি বলি যে আমি 5 বার মেজারমেন্ট করলাম, x1 x2 x3 x4 আর x5, আসল মান বা গড় মান কি নিই আমরা? এগুলোর যোগ করে 5 দিয়ে ভাগ, ধরো সেটা পেলে x বার। এবার কি করি আমরা? তো না, ত্রুটি শূন্য নয়, আবার হতেও পারে ত্রুটি শূন্য নয় বলাটা ভুল, হতেও পারে। ধরো এই মানগুলোর মধ্যে কোনো একটা মান x বার নিজেই হতেও তো পারে, বলা তো যায় না। তাহলে সেই ক্ষেত্রে যদি x বার আর ওই একটা পারফেক্ট ভ্যালুর মান, ধরো কি করি আমরা আপেক্ষিক ত্রুটি বার করতে গেলে এইগুলো বার করি, যে ধরো এটা হয়ে গেল ডেল্টা x1, ধরো x বারের সাথে ডিফারেন্স নিলাম, এটাকে ডিফারেন্স সাইন বলছে, x2 সেটা নিলাম ডেল্টা x2। এই করে যখন তুমি ধরো করলে x বার ডিফারেন্স উইথ x4, সেটা হয়তো 0 চলে গেল। এইগুলোর কোনো একটা ভ্যালু x1 x2 x3 x4 x5 এর কোনো একটা ভ্যালু গড় মানও তো হতে পারে। হতেই পারে। সেই ক্ষেত্রে তাদের যে গড় ত্রুটিটা চরম ত্রুটিটা সেটা শূন্য চলে এলো।
ত্রুটি বলেছে, এবার কোন ত্রুটিটা বলতে চেয়েছে? ত্রুটি মানে তাহলে কি শতকরা ত্রুটি বলতে চেয়েছে? শূন্য হতেও পারে, নাও হতে পারে, ক্যা হি বলুম मैं। তো শূন্য হয়, তাহলে এটাকে কি সঠিক নয় বলে দেবো? ঠিক আছে, চলো অপশান সি এর সাথেই চলো। অপশান সিটাই ম্যাচ করছে বেশি। ঠিক আছে, আমি বোঝালাম, যা বোঝানোর ছিল বোঝালাম। 11 নম্বরে বলেছে যে কোনো রাশি যদি একটি মৌলিক একক দিয়ে প্রকাশ করা যায় তবে সেটি মৌলিক রাশি। হ্যাঁ ঠিক। মাত্রাহীন রাশির সঙ্গে মাত্রা সম্পন্ন রাশির যোগফল শূন্য হতে পারে না, যোগফলই কোনদিন সম্ভব না। তাহলে পরেরটা ভুল, প্রথমেরটা ঠিক। ঠিক ভুল, অর্থাৎ অপশান বি। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। হলো 12 নম্বরে বলেছে একটি বস্তুর ভর ও বেগের পরিমাপে ত্রুটি হয় 1%, 2%, গতিবেগ পরিমাপে ত্রুটি 5%। দেখা যাক। তাহলে কে ই বা কাইনেটিক এনার্জি সমান দিচ্ছে ½ mv², তাই তো? তাহলে যদি বলি যে গতিশক্তি পরিমাপে ত্রুটি ডেল্টা কেই বাই কেই, সেটা কি পাবো? সেটা পাবো ডেল্টা m/m যুক্ত 2 × ডেল্টা v/v। সবগুলো শতকরা ত্রুটি আছে, অসুবিধা নেই, × 100 করে নাও। এটা বাইরে টোটালি × 100 করে নাও। ভর পরিমাপে ত্রুটি কত বলেছে? 1%, আর এটা 2%। তাহলে 1% প্লাস 2 × 2% হুইচ ইজ 5%। হ্যাঁ সত্যি গতিশক্তি পরিমাপে শতকরা ত্রুটি 5%, ঠিকই আছে। আর পরেরটা তার ব্যাখ্যা দিয়েছে। ঠিক আছে, দুটোই সঠিক, এ অপশান এ, কোনো সমস্যা নেই। 13 নম্বরের ক্ষেত্রে বলেছে প্রবাহীর আপেক্ষিক গুরুত্ব মাত্রাহীন। হ্যাঁ সঠিক। আপেক্ষিক গুরুত্ব হলো প্রবাহীর ঘনত্ব জলের ঘনত্বের অনুপাত। হ্যাঁ এটাও ঠিক, দুটোই ঠিক, অপশান এ। তাই তো হয়, আপেক্ষিক ঘনত্ব মানে ওই বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব, এই দুটোর অনুপাতটাই হচ্ছে আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব। এরপর আমরা ডায়াগ্রাম বা চার্ট বেস অঙ্কগুলো দেখব। কতগুলো আছে? অঙ্ক আছে 4টা। স্লাইড ক্যালিপার্স আর ভার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্স আর স্ক্রু গেজের উপরে আছে প্রশ্নটা। যাই হোক, আজকে 13টা প্রশ্ন আশা করি বোঝাতে পারলাম। যদি কোথাও বুঝতে না পেরে থাকো কমেন্ট করবে, বুঝতে পারলে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ডায়াগ্রাম বা চার্ট বেসড কোয়েশ্চেন্স নিয়ে। টিল দেন পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।